আর্থিকভাবে আমার এখন খাওয়াই হয় না। কাজকর্মই তো নেই, খাবে কি? বাচ্চাদের তো কেউই নেই, আমি একাই মানুষ। ওখানে খাবার দাবার আনতে যাই, ওই রাস্তা দিয়ে খাবার আনতে যেতাম, ওখান থেকে। খাবার পারি না, আমার খুব কষ্ট, আমি যেতে পারি না কোথাও। করছি মা, তোমরা চলে যাও। আজ একটা দুর্ভোগের খবর নিয়ে এসেছি বারাসাত থেকে। বারাসাত হসপিটালের পিছনের পাঁচিলের যে গেটটা 100 বছর ধরে খোলা ছিল, 3 দিন আগে হঠাৎ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ, ওপর মহল থেকে নির্দেশ এসেছে, তাই পাঁচিল দিয়ে দেওয়া হবে, গেট বন্ধ। কিন্তু সমস্যায় পড়েছে 5টি গ্রামের মানুষ, নার্স, ডাক্তার, স্কুলের শিক্ষক শিক্ষার্থী, যারা 15, 16, 17 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকতেন, সবার যাতায়াত বন্ধ। যেখানে আগে হাসপাতালে যেতে 30 সেকেন্ড লাগতো, এখন আধ ঘন্টা ঘুরে বিজয়নগর দিয়ে যেতে হচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা রোগীদের। নবারুণ সংঘের সামনে ট্রেচার রাখা থাকতো প্রসূতিদের জন্য। অভিযোগ, পাঁচিল তোলার দিনই একজন প্রসূতি মাকে যেতে দেওয়া হয়নি। 90 বছরের এক বৃদ্ধা, যিনি আর্থ্রাইটিসের রোগী, তাঁরও যাওয়া বন্ধ। এলাকাবাসীর দাবি, অবিলম্বে গেট খুলে দেওয়া হোক। মানুষের সুবিধা আগে নাকি পাঁচিল আগে? আমরা এই মুহূর্তে আছি বারাসাত হসপিটালের ঠিক পিছনে। যে পাঁচিলটা, দীর্ঘদিনের পাঁচিল। এখানে এই যে গাটটা দেখছেন আপনারা, এই গাটটা পুরো ছিল না। 100 বছর ধরে এইভাবে এই পাঁচিলটা, শুধু এইটুকু অংশ খোলা ছিল একটাই কারণে, আশেপাশের যে 5টা যে গ্রাম আছে, যে 5টা সনাতন মফস্বল আছে, সেখানকার লোকজন এখান থেকে যাওয়া আসা করতো। শুধু তাই না, এই যে আশেপাশের যে বাড়িগুলো, সেই বাড়িগুলোতে এই হসপিটালের নার্স ডাক্তাররাই ভাড়া থাকেন। তাদের সময় অসময়ে তারা এখান দিয়ে শর্টকাটে তাদের রাস্তা হতো। শুধু তাই না, এখানকার মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে, যাতায়াত করতে রীতিমতো এইটাই তাদের একমাত্র রাস্তা ছিল, শর্টকাটের রাস্তা। সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। সেই রাস্তায় রিসেন্ট আমরা দেখতে পেয়েছি এই পাঁচিল তুলে বন্ধ করে দিয়েছে। আশেপাশের লোক বিক্ষোভ দেখিয়েছে, আমরা কিছুদিন আগেও দেখেছি। আজ আমরা এলাকাবাসী, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জেনে নেব তারা কি বলছেন, তারা কতটা অস্বস্তির মধ্যে আছেন এইখানটায় পাঁচিলটা দেওয়ার। রাস্তার এই অবস্থা কি বলবেন, কতটা অসুবিধা হচ্ছে? তোমরা খুলে দাও মা, আমি পারি না, আমার খুব কষ্ট, আমি যেতে পারি না কোথাও। আমার কাছে অনুরোধ করছি মা, তোমরা খুলে দাও, আমরা যাতে যেতে পারি, আমার হসপিটালে নিয়ে যেতে পারে। ওই যে আমাদের বড়, আমার অনেক দিনের কষ্ট। খুব অসুস্থ মানুষ, তাকে আমি নিয়ে কি করে অত দূর ঘুরে, রাত যদি একটু কিছু হয়, তাকে আমি তখন কি পাবো? ভ্যান পাবো না গাড়ি পাবো, কিছু পাবো? তাকে তাহলে আমি হসপিটালে নিয়ে যাবো কি করে? তার জন্য অনুরোধ আমার মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সবার আর কাছে, স্বাস্থ্যমন্ত্রী, আমাদের সবার কাছে আমার অনুরোধ, রাস্তাটা বিধায়কের কাছে, আমাদের এমএলএ জি সাহেব, তার কাছে, সবার কাছে রাস্তাটা যাতে তৈরি হয়ে যায়। আমার দিদি, এই আমার মা, আমি খুব অসুস্থ মানুষ, তার নাতি সবসময় ঘরে থাকে না, ছেলে আমার খুব অসুস্থ হলাম, তখন কী করে নিয়ে যাবো? আমার মা ইনি, আমার মা, শাশুড়ি মা না, আমার নিজের মা, বুঝেছো? খুব অসুস্থ সে, যখন তখন অসুস্থ হলাম, তাকে নিয়ে যেতে পারবো না। তাদের কাছে আমার খুব আবার আমি হাত জোর করে দিদিভাই তাদের কাছে আমি অনুরোধ করছি, তারা যেন আমাদের এই রাস্তাটা একটু খুলে দেওয়ার ব্যবস্থা করে। কি নাম আপনার? কি নাম? বুলু সরকার। তখন আমি বললাম, আমার মায়ের নাম লক্ষ্মী বড়ুয়া। আপনি মায়ের বাড়িতে থাকেন? হ্যাঁ। আপনি ম্যারিড? হ্যাঁ, স্বামী মারা গেছে। তারপরে থেকে আপনি মায়ের বাড়িতে? না না, আমি শ্বশুরবাড়ি থাকতাম। আমার মা অ্যাক্সিডেন্ট হতে আমি চলে এলাম, দাদারা কেউ দেখে না বা কেউ কোনো কিছু দেখে না, সেই জন্য এই 90 বছরের মা। হ্যাঁ। আপনার মায়ের বয়স কত? 90। তাহলে আপনি এখান থেকে আপনার মাকে হসপিটালে নিয়ে যেতে হয়? হ্যাঁ। কবে কবে নিয়ে যান আপনি? কবে না, অসুস্থ হলেই নিতে হয়, ভর্তি করতে হয়, আবার আনতে হয়। আচ্ছা, আপনার ওই একটা মাত্র রাস্তা অবলম্বন ছিল? হ্যাঁ, না হলে ওই ঘুরে ঘুরে সেই জায়গা দিয়ে আপনার ওই রাস্তাটা একদম বাড়ির সামনেই রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন আপনার খুব অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা। আমি নিজে একটা আর্থ্রাইটিস পেশেন্ট। আচ্ছা, এছাড়াও আপনি আর্থিকভাবেও দুর্বল? আর্থিকভাবে আমার এখন খাওয়াই হয় না। কাজকর্মই তো নেই, খাবে কি? বাচ্চাদের তো কেউই নেই, আমি একাই মানুষ। ওখানে খাবার দাবার আনতে যাই, ওই রাস্তা দিয়ে খাবার আনতে যেতাম, 5 টাকার খাবার, সেটা আর যেতে পারি না। 5 টাকা হসপিটাল গিয়ে ডাক্তার খাবার, 5 টাকার খাবার এনে খেতাম, ভাতা টাতা পেতাম, সব বন্ধ, কিচ্ছু পাই না। আমি এখন না খেয়ে দিন কাটে, আমার খুব অবস্থা খারাপ, আমি কিচ্ছু পাই না। আমি আর খাবার
আমি ওখান থেকে খাবার আনতাম 5 টাকা 1 টাকার যেতাম। আমি পিওনাথ গার্লস মিড ডে মিলে কাজ করতাম, ওরাও আমাকে বলে গেছে যাও আমরা টাকা পয়সা দিতে পারবো না, দুটো ভাত নিয়ে এসো। আমার আর্থ্রাইটিস, আমি ঘুরে ঘুরে যেতে পারবো না। আমি এখান থেকে 5-6 দিন খাওয়া দাওয়ার পাচ্ছে না, কি করে আনতে যাবে এখান থেকে? আমি টুকটুক করে গিয়ে তাও আমার স্কুল আমাকে বলেছে যে স্কুলে আমি কাজ করতাম মিড ডে মিলে, তারা বলেছে টাকা পয়সা তো দিতে পারবো না, তুমি দুটো ভাত নিয়ে এসো। কেন তারা টাকা পয়সা দিতে পারবেন না? আমি তো চাকরি করছি না, ছেড়ে দিয়েছি। মায়ের জন্য অসুস্থ তো। আপনার মায়ের দেখভালের জন্য আপনি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, তা ওরা সেই সহানুভূতিতে ওরা একটু খাবারটা নিয়ে এসো, সেটুকু আর আনতে যেতে পারছে না। পায়ের ব্যথা, হাঁটুর আর্থ্রাইটিস, হাড় ক্ষয়ে গেছে। তারপরে এখানে 5 টাকার আনতাম, 1 টাকারও আনতাম, সবটাই নেই, কোনো মতে চলে। এখন ভাতাটা তো সব বন্ধ, আমি খুব কষ্টে। তো খাওয়া দাওয়াই আমার অর্ধেক দিন না খেয়ে কাটে। মাকে দুধ ছিঁড়ে দিয়ে দিই, ওই দোকান থেকে 5 টাকা দুধ আনি, আর আমি মুড়ি টুড়ি খেয়ে কাটি। ওই মুড়ি আনতে গেছিলাম, রাস্তা বন্ধ, আমার খাবার দাবার আনতে দিতে পারে না। আমাদের নমস্কার, প্রধানমন্ত্রীকে নমস্কার জানাচ্ছি, স্বাস্থ্যমন্ত্রীকে নমস্কার জানাচ্ছি, জানি আমরা যাচ্ছি সারা জীবনে 15 নম্বর 17 নম্বর ওয়ার্ড আর পাড়া প্রতিবাসী সবাই কয়েকশো মানুষ, তাদের জন্য অনুরোধ হাত জোড় করেছি প্রধানমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, জনসাধারণের জন্য আমাদের এই গেটটা অবশ্যই একজন যার মতন একটা টিচার নিয়ে যার মতন রুগীকে নিয়ে যাওয়ার মতন তার ব্যবস্থা মিলানো করে বড়জনের তার কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা এই জন্য এই অনুরোধটা আমাদের একটু যাতে আমাদের করে, এর জন্য আমরা ওনার কাছে অনেক অনুদান করেছি, আবেদন জানিয়েছি, অনেক কিছু কৃতজ্ঞ থাকবো তার জন্য। কি নাম আপনার? সরকার, আমরা তাদের কাছে অনুরোধ করছি, বারবার হাত জোড় করে অনুরোধ করছি দিদি ভাই, জানো ওনারা স্বাস্থ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী খুবই ভালো মানুষ, সেই জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রীও ভালো মানুষ, আমাদের সুপারও ভালো মানুষ, তিনি যেন এই অনুরোধটা রেখে আমাদের গেটটা একজনের মতন রুগী যাওয়ার মতন আমাদের গেটটা যেন খুলে দেয়। সেদিনের পাঁচিল তুলে দেওয়া আপনি দেখেছেন, বলুন কি বলবেন? ওই সেদিন যে পাঁচিলগুলো হঠাৎ করে আমরা জানি না, ধরেন এই যে জায়গাটা, এই পাঁচিলটা আমরা দেখি নেই। সমস্যা হলো এখান থেকে 4টে ওয়ার্ডের লোক না, শুধু বসিরহাট থেকে এই পাশে আপনার বেড়াচাপার দিকে গঙ্গাহাড়োয়া এই সব এলাকা টাকি রোডের এই পথ দিয়ে আসে, এখানে এই পথে যাতায়াত করে, এবং বহু যারা চাকরি করে, এই হাসপাতাল চাকরি করে, তারাও এই সাইডে আছে, অনেকে ছাত্রছাত্রী আছে। এই জায়গায় বহু লোক এই জায়গায় এইবার এখানে এই রাস্তাটা না থাকায় আমাদের বিশেষ সমস্যা হচ্ছে, এখানে লোকজন কি করে কি করবে। এখানে যে লোকজন আছে এরা তো সবসময় জন্য এই পথে চলাচল করে, এবং এইখানেই এই হসপিটালের সাথে এই সাধারণ রোগীগুলো কিভাবে যাবে বলে। আমরা চাই এই রাস্তাটা খুলে দিক, আমাদের একটাই অনুরোধ, এই পেশেন্টের জন্য একটা, আমরা মহিলারা সব হাত জোড় করে একটা অনুরোধ করব, এইখান থেকে রাস্তা ধরেন প্রধানমন্ত্রীর কাছে, মানে 60-70 বছরের থেকে যাতে এই হসপিটাল আগে 100 বছর এর কোনো নির্দিষ্ট হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম স্বপন কুমার দাস। সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন? আমাদের খুবই অসুবিধা, সব হসপিটালে 2-3টে করে গেট থাকে, আমাদের এই পেছন সাইডে একটা গেট আমাদের খুবই দরকার, কেননা আমাদের এখানকার 15, 16, 17 নম্বরের ওয়ার্ডে এত মানুষের যাতায়াত, আমাদের খুব অসুবিধা। একটা পেশেন্ট নিয়ে আমরা যেতে পারছি না। একটা বাচ্চা যেদিনকে পাঁচিল তুলেছে সেদিনকে আমাদের বাড়ির একটা বাচ্চাকে নিয়ে আমরা খুব অসুস্থ হয়ে পড়েছি, সেই বাচ্চাটাকে নিয়ে আমরা বিজয়নগর ঘুরে আমরা মানে নাজেহাল হয়ে গেছি রাত 2টোর সময়, 2 মাসের বাচ্চা, সেই বাচ্চা নিয়ে আমরা খুব মানে একদম কি বলবো, এত অস্বস্তিতে পড়েছি, সেই মানে ধারণা করা যায় না। আমরা খুব মানে আন্তরিকভাবে আপনাদের কাছে জানাচ্ছি যাতে আমাদের এই গেটটা যেন একজন মানুষ অন্তত একটা টিচার নিয়ে পেশেন্টের স্বার্থে এই গেটটা যাতে খোলা হোক। কি নাম আপনার? সোমা দাস। কত নম্বর ওয়ার্ডে বাসিন্দা? আমরা 16 নম্বর ওয়ার্ডে থাকি, আমাদের খুবই সমস্যা, যার জন্য আমাদের এই গেটটা খোলা অবশ্যই দরকার। এখানকার নাগরিক হিসেবে, বাসিন্দা হিসেবে এই যে এত বছর পর হঠাৎ এই গেট বন্ধ হয়ে গেল, কি বলবেন? আমরা এই গেট বন্ধ হতে চাই না, 100 বছরের গেট, এইটা বহু পুরনো, আমরা তো জন্মাইনি তারও আগে, তাহলে এইবার সেই গেটটা যদি বন্ধ, এত বড় নাগরিক কোথায় যাবে আমাদের? আপনারা কি প্রশ্ন তুলেছিলেন যে কেন এই গেটটা বন্ধ হচ্ছে? করেছি, বলতে আমাদের উপর
হাসপাতাল থেকে পারমিশন আছে আমরা বন্ধ করি, কিন্তু আমরা চাই না এই গেট। আমাদের একটা পেশেন্ট নেওয়ার জন্য তো গেট যেন রাখে। ওপর মহল বলতে কোন ওপর মহল, সেটা কি আপনি আপনারা প্রশ্ন করেছিলেন? ঠিক আছে, বলছে স্বাস্থ্যমন্ত্রী বলে গেছে, স্বাস্থ্যমন্ত্রী বলেছে। তাই এখানকার ওয়ার্ড, এতগুলো ওয়ার্ড 15, 16, 17, 18 সমস্ত ওয়ার্ডের লোক, ওই তো 15, 16, 17, 18 এতগুলো ওয়ার্ডের লোক আছে, পেশেন্ট আছে। আমার হাজবেন্ড তো এমনি অসুস্থ, যত পোয়াতি মানুষ এখান থেকে সব হেঁটে যায়। আমাদের রাত হলে রাত 2টোর সময়, তখন আমরা কোথায় পাবো মানুষজনকে? আর কোনো যাওয়ার, আমার এই ক্লাবে আছে 3-4টে রয়েছে যে টেচার আছে, এই টেচারগুলো দিয়ে আমরা পেশেন্টকে ওই করে পার করে দিয়ে আসি। যদি কোনো লোক অসুস্থ হয়, আমরা এই টেচার নিয়ে আমরা এই ক্লাব থেকে সমস্ত জায়গায় নিয়ে যাই এই হসপিটালে ভর্তি করার জন্য। কিন্তু আমরা এতটা দূর ঘুরে কি করে নিই? আমাদের পেশেন্ট তো মারাই যাবে। আমরা চাই আমাদের এই রাস্তাটা খুলে দেওয়ার মতো, যাতে আমরা যেতে আসতে পারি। যেখান থেকে এইখান দিয়ে হসপিটালে যেতে যেখান থেকে 30 সেকেন্ডও লাগতো না, সেখানে ঘুরে যেতে হচ্ছে। কত মিনিট লাগছে? এখানে তারও বেশি, প্রায় এখান থেকে যেতে গেলে আমাদের প্রায় আধ ঘন্টার বেশি সময় লাগবে। এখান থেকে চাপাটালি হয়ে ঘুরে আমাদের এই হসপিটালে ঢুকতে হচ্ছে। সমস্ত জায়গায় বন্ধ করে কাকি রোড হয়ে চাপাটালি হয়ে তবে আমাদের এখানে ঢুকতে হচ্ছে। তাহলে আমরা সেই পেশেন্টটাকে নিয়ে যাবো কি করে? কেউ হার্ট পেশেন্ট আছে, কেউ পোয়াতি আছে। আমাদের পোয়াতিরা এখান দিয়ে বেশিরভাগ রাত 2টো 2:30 সময় যদি কিছু হয়ে যায়, প্রেগনেন্টরা, তাদের আমরা এতগুলো মানুষ নিয়ে যাবো কি করে? পেশেন্টটা এখানে প্রেগনেন্ট মানুষ আসলে মহিলা আসে যেতে পারেনি, তাকে এখান থেকে দাঁড় করিয়ে রেখে কোনো রকমে আমরা একটা টোটো করে, কিন্তু এখানে টোটো রিক্সা কিছুই চলে না। আমাদের চাই এই রাস্তাটা, আমরা আর কিছু চাই না, আমাদের এই রাস্তাটাই আগে দরকার। কেন সমস্ত ওয়ার্ড উত্তরহাট মৌজার প্রচুর লোক, আমরা চাই এই সমস্ত লোকজন এখান দিয়ে আমরা যাতায়াত করি এবং পেশেন্টটাকে আমরা যাতে নিয়ে যেতে পারি রাত দুপুরবেলা। কি নাম আপনার? আমরা সামনে এখানে মানুষ হয়েছি, হাসপাতালের মাঠে খেলা করেছি, হাসপাতালের হোস্টেলের মাঠে খেলা করেছি। এই মাঠ আমার খেলার জায়গা ছিল, তখন বাচ্চা কাচ্চা বাড়িঘর ছিল না। এরা আমার সাথী ছিল, ওখানে গিয়ে খেলাধুলা করতাম। আর এইখান থেকে যাওয়া আসা দীর্ঘদিনে, তখন ফাঁকা মাঠ, ধান হতো। তখন কারেন্ট চলে গেলে হেরিকেনের আলোতে ডেলিভারি হতো এবং প্লাস্টার হতো। কোনো দিদি সিস্টারের কোনো অসুবিধে কোনোদিন আমার এই এলাকা থেকে, বারাসাতবাসীর থেকে কোনো রকম অত্যাচার এই সিস্টারদের হয়নি। হেরিকেন জ্বালিয়ে এখানে প্লাস্টার হয়েছে, ডেলিভারি হয়েছে, সেলাই হয়েছে, অ্যাক্সিডেন্ট পেশেন্ট দেখা হয়েছে। কোনো রকম অসুবিধে এই হসপিটালে বারাসাতবাসী করেনি। আমি জোর গলায় বলছি, কোনো হসপিটালের সিস্টারের কোনো ক্ষতি হয়নি। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা 6 বছরে ধান খেত ছিল, কোনো কিছু ছিল না। তখন থেকে আমরা আমার 63 সালে আমাদের এখানে বাড়ি, আমাদের 60 বছর হয়ে গেল এখানে চলছি। হঠাৎ এটা বন্ধ হলো। এটা খুব অসুবিধা হচ্ছে। আমার মা 90 বছর বিছনায় শয্যাশায়ী, 9 বছর শুয়ে রয়েছে। তার একটা অসুস্থ হলে তাকে কী করে নিয়ে বেরোবো? এটা তার 90 বছর বয়স, হাত পা ভেঙে। ও সুব্রত মণ্ডল সুপার খুব ভালো করে জানে। হ্যাঁ, সেইখানে এটাকে হঠাৎ বন্ধ করা আমাদের বিশেষ অনুরোধ। কি চাইছেন এখন? আমি বিশেষ অনুরোধ সরকারের কাছে বিশেষ অনুরোধ, আমার পাড়ার সাথে, আমার পাড়ার এলাকার যত 16 নম্বর, 17 নম্বর, 15 নম্বর ওয়ার্ডের লোকজন বা এখানে যারা জামতলা দিয়ে দূরের থেকে পেশেন্টরা এখান থেকে যাতায়াত করে, তাদের জন্য এই জায়গাটার অন্তত একটা মানুষ পেশেন্ট নিয়ে যেতে পারে, এই রাস্তাটা খুলে দেওয়া হোক। এটা আমার সরকারের কাছে অনুরোধ। কি নাম আপনার? আমার নাম মিনা বড়ুয়া। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? আমার 16 নম্বর, এই সামনেই বাড়ি। বর্তমানে বয়স কত আপনার? আমার এই 59। আমাদের এইটা না করলে খুবই অসুবিধা হয়, বুঝেছো? একটা পেশেন্ট ধরো নিয়ে গেলাম, আসলাম, যেতে পারি না এখান দিয়ে, আগাগোড়াই তো এখান দিয়ে যাওয়া হয়। তো এটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, আমরা তো যাই না। আজকে আমি যেতে গিয়েছিলাম, দেখুন লোকজন, আমি দাঁড়িয়ে পড়েছি, চোখ খুলে দিলে খুবই ভালো হয় আমাদের যাওয়ার পথে। আচ্ছা, আপনি কিছু করেন? হ্যাঁ, আমি কাজ করি। আচ্ছা, কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? কি নাম আপনার? বলছি আমাদের একটা গেট এখানে করে দিতে, তা না হলে আমরা খুব বিপদে আছি। আমি খুব অসুস্থ, আমাদের এই সাইডের লোকজনের ভীষণ বিপদ, রাস্তা ভর্তি জল, লোকজন যাতায়াত প্রবলেম। আর এদিকের পেশেন্টগুলি আমরা কেউ যাতায়াতের কোনো, বর্তমানে কিভাবে যাওয়া আসা করছেন?
বহুত ঘুরে ঘুরে পারছি না, এখন কি করবো, কোনো ব্যবস্থা নেই। একটা লোক আমরা যাতায়াত, আমাদের আমি একা বাড়িতে থাকি, ট্রিটমেন্টের স্বার্থে দেশে এসেছি, কিন্তু সেই সুযোগটা এখন পাচ্ছি না। কোথায় বাড়ি আপনার? এইখানেই বাড়ি, কিন্তু সেই ট্রিটমেন্ট করার জন্য আমার একটা মাত্র মেয়ে বাড়িতে থাকে না, এই ট্রিটমেন্টের সাহায্যে এই মেডিকেলে ট্রিটমেন্ট হয়, ডাক্তার নিজে বনসই করে আমাকে ভর্তি করে, এভাবে ব্লাড দেয়, এমন কোনো রোগ নেই আমার নেই। কিন্তু এই ঘটনাতে সত্যি আমি এতটা দুঃখিত, আমার কিছু করণীয় নাই, আদৌ কীভাবে আমি বলতে পারছি না, আমাদের একটু সাহায্য করুন। কি নাম আপনার? চঞ্চলা শিকদার। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি? 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনি কি বলবেন? আপনি যতটুকু চিনি আপনাকে একজন সুন্দরবনবাসী আপনি, এবং এখানেও আপনার বাসস্থান আছে, নিত্যদিন যাতায়াত করতে হয় কর্মসূত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা প্যাসেজ যেখান থেকে মানুষের যাতায়াত, আরও বিভিন্ন দরকারি মানুষের কাজকর্ম থাকে, সেই একটা প্যাসেজ বন্ধ হয়ে গেল, আপনি কি বলবেন? 4টে ওয়ার্ডের বাসিন্দারা যাতায়াত করে বা তাদের পেশেন্ট যায় 15, 16, 17, 18। শুধু তাই নয়, এখানে কাজীপাড়া, কদম্বগাছি, দেগঙ্গা, বসিরহাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষ টাকি রোডে জামতলায় নেমে এই পথ ধরে শর্টে তারা এখানে পেশেন্ট যাতায়াত করেন। কারণ কি, চাপাডালি থেকে ঘুরে আসতে অনেকটা টাইম লেগে যায় এবং চাপাডালি প্রচণ্ড যানজট থাকে। সেই কারণে যদি এইখান থেকে একটা প্যাসেজ করা যায়, আমরা দাবি রাখছি এটা 3য় গেটের মর্যাদা দেওয়া হোক, কারণ এইটা যশোর রোডে একটা বিজিএস রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, যদি এটাকে ওপেন করে দেওয়া যায়, একটা 3rd গেটের মর্যাদা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এলাকাবাসীর জন্য এটা খুবই একটা ভালো উদ্যোগ হবে। এবং আমরা স্বাস্থ্য দপ্তরে আমরা এই কাগজ জমা দেবো, ডেপুটেশন আমাদের রেডি হয়ে রয়েছে, আমরা এমএলএ সাহেবকেও জমা দিয়েছি কাগজ, আমরা এটা স্বাস্থ্য দপ্তরে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটা আমরা জমা দেবো এই আবেদনটা। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি মণ্ডল। আমি বলতে পারি এটা আমাদের এই রাস্তাটা একটা লাইফ লাইন ছিল। 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর এই 3টে ওয়ার্ডের লোকেদের যাতায়াতের জন্যে এবং কর্মক্ষেত্রে যাওয়ার জন্যে, হ্যাঁ, এর ভেতর অনেক নার্স আছে এবং অন্যান্যরাও আছে যারা এখানে কাজ করে, তাদের জন্য তো অসুবিধাই আছে। আর সেকেন্ডলি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাবটা, এই ক্লাবের ভেতর 3টে স্ট্রেচার আছে, সেই স্ট্রেচার নিয়ে আমরা রাখি, কারণ আমরা ইউ ক্যান সে দ্যাট অনুন্নত, হ্যাঁ, বিলো দ্য পভার্টি লেভেলের লোকজনও এখানে বসবাস করে, ঠিক আছে, এবং তাদের সাহারা কিন্তু এই একটা হসপিটাল, তারা কিন্তু নার্সিং হোম বা বড় বড় হসপিটালে যেতে পারে না। তো এখান থেকে যদি যেতে হয়, আসতে হয়, এছাড়া কোনো উপায় নেই, নয়তো অল দ্য ওয়ে 15 মিনিট টাইম লাগবে এখানে এসে হসপিটালে পৌঁছাতে, ততক্ষণ দেখা যাবে যে রুগী এক্সপায়ার হয়ে গেছে। সেই জন্য এই স্ট্রেচার রাখা রয়েছে। আমাদের ক্লাব 10:30টা, 11টা, 11:30 পর্যন্ত খোলা থাকে এইসব রুগীদের দেখবার জন্য। যদি কেউ আসে, আমরা নিজেরা স্ট্রেচার নিয়ে এমার্জেন্সি পর্যন্ত দিয়ে আসি। তা আমরা অনুরোধ করেছি এমএসভিপি সাহেবের কাছে, আমরা ডেপুটেশন দিয়েছি এবং গেছি, তারপর সম্মানীয় এমএলএ সাহেবের ওখানেও গেছি, আমাদের প্রত্যেক মহিলা, ছেলে, সকলে, আবাল বৃদ্ধ বনিতা সবাই ওখানে গেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্যে। কি বললেন ওখান থেকে? দুর্ভাগ্যবশত এমএলএ সাহেব সেদিন অসুস্থ ছিলেন, সেখানে অফিসে ছিলেন না। আমরা গিয়ে বললাম তাহলে কী করা যেতে পারে, আমরা তো এসছি এত দূর থেকে, সবাই হেঁটে গেছে, সবাই এখান থেকে হেঁটে গেছে, 3-4 কিলোমিটার রাস্তা, সকলে সব কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে এসছে। শুধু আমাদের এইটুকু জায়গা, আমাদের কিচ্ছু চাহিদা নেই, শুধু এমন একটা প্যাসেজ করে দিক যেটা দিয়ে একজন লোক যেতে পারে, সঙ্গে 2টো স্ট্রেচার নিয়ে রুগীকে নিয়ে আমরা যেতে পারি। এই হলো আমাদের অনুরোধ এবং অনেকবার আমরা বলেছি এই কথা, এবং তাঁরাও জানেন এখানে কিন্তু কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস নেই। সকলে বলছে এটা বন্ধ করা হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য। সরি, আমাদের এখানে কিন্তু কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস নেই এবং যথাসম্ভব আমরা এটাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করি, ঠিক আছে। আমরা চাইব যত শীঘ্র সম্ভব সকলের সাহায্যার্থে যত তাড়াতাড়ি সম্ভব একটা ছোট্ট একটা প্যাসেজ করে দিক, যাতে আমরা যাতায়াত করতে পারি, আমরা রোগী নিয়ে যেতে পারি, রোগীরাও ঠিক থাকবে এবং আমরাও ঠিক থাকবো। আপনার নাম? আমার নাম তাপস ভট্টাচার্য। হ্যাঁ, এমএসভিপি উনি ডেপুটেশনটা নিয়েছে, আমাদের সঙ্গে কথা বলেছেন এবং বলেছে
যে দেখি কি করা যায়, আমাকে তো কিছু করবার নেই। এখানে স্বাস্থ্য ভবন দিয়ে কথা এসছে, স্বাস্থ্য ভবন দিয়ে কথা দিয়েছে। আমরা তখন রিকোয়েস্ট করে বললাম, আর্নেস্টলি আপনি চেষ্টা করুন যাতে এই জিনিসটা করা যায়, আপনিও এর ভেতরে ইনভলভ থাকুন যাতে এই জিনিসটা সুস্থভাবে করে আমাদের বিপদ মুক্ত করুন। ঠাকুরকে প্রণাম করছি, তখন দেখি ইট নামাচ্ছে। তখন আমি আর ওই দাদা এসে দেখি, আমি কোথা থেকে ইট নামাচ্ছে কি দেখি, তো এসে দেখি দুজন। মানে দাদার আমি বলছি, আমি ইটগুলো কী করে, বলছি না গেটটা পাঁচিল তোলা হবে। দেখুন এখানে জনসাধারণের 4টে ওয়ার্ডের লোক এখানে যাতায়াত করে, ঠিক আছে। তো বিশেষ করে পেশেন্ট সারা রাত মানে পেশেন্ট ঢুকে এখান থেকে, ঠিক আছে। তো আমার কাছে সরকারের কাছে আমার একটা অনুরোধ আছে যে আমাদের 4টে ওয়ার্ডের যে মানে কী বলবো, 4টে ওয়ার্ডের যে পেশেন্ট যায়, কাজীপাড়ার থেকে মানে অনেক দূর থেকে এখান থেকেই যাতায়াত করে সারা রাত। একটা গেট, মানে এটাও একটা গেট অনুরোধ আছে যে একটা লোকের মতন পেশেন্ট যাতে নিয়ে যেতে পারে সেভাবে একটা গেট আমাদের একটাই দাবি। কি নাম আপনার? আমার নাম শিখা। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? ওয়ার্ড আমার এখানে। আরেকটা কথা আমি বলবো, তো ওই দিনেই একটা প্রেগনেন্ট পেন উঠেছে, তাকে কিন্তু পুলিশ যেতে দেয়নি, সে কাঁদছে, তার পেন উঠেছে, সে মানে তাকেও আটকানো হয়েছে, যে কাঁদতে কাঁদতে সে যেতে পারছে না, তাকে টোটো করে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য আমি সরকারের কাছে আমার বিশেষ করে অনুরোধ যে একটা মানুষ যেন যেতে পারে বা পেশেন্ট নিয়ে সেরা একটা মানুষ স্ট্রেচার নিয়ে যাবে।